নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। এখন বিকেল 5টা বাজে। আমি আমার বাড়ির দক্ষিণ দিকে জানালার সামনে দাঁড়িয়ে আছি। আর দেখুন, এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গায় তো ফ্ল্যাট হবে, কিন্তু ফ্ল্যাট তো আর হচ্ছে না। আর কত গাছগাছালি জন্মে গেছে এখানে। আর দেখুন, দুটো গরু এসে দেখছি গাছপাতা খেতে শুরু করে দিয়েছে। আসলে কি বলুন তো, ওরাও তো সারাদিন খাটালের মধ্যে বাঁধা অবস্থা থাকে, তাই ওদের আর বাঁধা অবস্থা থাকতে ভালো লাগে না হয়তো। তখন ওরা ডাকাডাকি শুরু করে দেয়। আর ওদের যে মালিক আছে সে হয়তো ওদের ছেড়ে দেয় যে যাও তোমরাও ঘুরে আসো। আর ওরা দেখুন ঘুরতে ঘুরতে চলে এসেছে জায়গাটায়। এখানে দেখুন কত গাছপালা জন্মেছে, ভালোই হয়েছে। আর ওদের তো খোল বিচুলি এসব খেয়ে হয়তো পেট ভরলো, কিন্তু গাছপাতা তো আর খেতে পাচ্ছে না। তাই এখানে প্রচুর গাছপালা জন্মেছে, ভালোই হয়েছে। ওরা এখানে এসে খেতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখুন এই ফুল গাছটায় কত ফুল হয়েছে, এটা বলে কাঞ্চন ফুল গাছ। জানেন তো, এই ফুল গাছটা সবসময় দেখি ফুল হচ্ছে, কিন্তু কী ফুল বুঝতে পারি না। আমাদের বাড়িতে যে কাজ করে দিদি সেই বললো যে এটা কাঞ্চন ফুল গাছ। আর দেখুন গাছে কত সাদা সাদা ফুল ফুটে রয়েছে। ফুলগুলো পুরো প্রজাপতির মতো দেখতে লাগছে, মনে হচ্ছে একদম সাদা ফুল, একদম কি সুন্দর দেখতে লাগছে। আর এখন তো অমাবস্যা চলছে, তাই মানুষ আর ফুল তুলতে আসেনি, কেন অনেকেই ফুল নিবেদন করবে না ঠাকুরকে এখন, তাই গাছে ভর্তি ভর্তি ফুল। আর না হলে এই গাছের ফুল দেখা যায় না। এখানে অনেকগুলি ফুল গাছ আছে, সেই গাছ কোনো গাছেরই ফুল দেখা যায় না। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তার আগেই মানুষের ফুল তুলে নিয়ে চলে যায়। ফুলের প্রতি সবারই একটা লোভ আছে, ফুল তুলে তুলে চলে যায়। আর দেখুন এখানে গরুর বাছুরটা একা একাই ঘাস খাচ্ছে, আর ওখানে দুটো গরু কে কার আগে গাছপালা খাবে তাই নিয়ে আগে পরে লেগে গেছে। আর এখন তো ফুটবল বিশ্বকাপ চলছে, 4 বছর প্রতি পর 4 পর বছর ফুটবল অন্তর যেহেতু বিশ্বকাপ ফুটবল হয়। বিশ্বকাপ আর হয়, মানুষেরও তাই মানুষের আনন্দ উন্মাদনার শেষ নেই। তাই জন্য আর সবাই অনেকেই ভাবে আছে কে যে জিতবে কে হারবে, আর্জেন্টিনাকে সাপোর্ট সবারই করে, কেউ একটা ব্রাজিলকে সাপোর্ট করে, কেউ আশঙ্কা। তবুও জার্মানিকে সাপোর্ট সবাই করে। তো মনে একটা আমাদের আশার পাড়ার বুক ছেলেরাও বাঁধে, দেখুন তাই না বলুন যে 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 দলকে আমার সাপোর্ট দল করে সেই জিতবে। দলেরই যাই ফ্ল্যাগ হোক, লাগিয়ে যে নিয়েছে, দল সাথে জিতবে ইন্ডিয়ান সেই ফ্ল্যাগও দলই লাগিয়ে নিয়েছে। ভালো। আর সবাই তো দেখুন ভাবে যে বাছুরটা কি বছর 4 করছে, ওর বছর পর জল একবার তেষ্টা আসে, পেয়েছে, ওখানে আমি কি জল জিতবো, দেখতে পেয়েছে, ওই ওখানে দল কি হবে জল আমি খাচ্ছে। জিতবো। কিন্তু হয়তো যে কোনো জল একদিন খেয়ে থেকে ওরা জিততে বেড়ায়নি হয় বাড়ি বলুন। থেকে, হয়তো আর জিত অনেকক্ষণই হার বেরিয়েছে, জল এটাই তো তেষ্টা জীবনের লেগেই পারে, একটা তাই না বলুন? বড় আমাদের অংশ, মানুষের তাই না? যেরকম। হ্যাঁ, এত গরম পড়েছে যে জল তেষ্টা লেগে যাচ্ছে, এরকম বাছুরও হয়তো। আর আজকে সত্যি গরমটা খুব রয়েছে, তাই জন্য ওর জল তেষ্টা লেগেছে, তাই ও জল খেয়ে নিল। আমার ছেলে যখন ছোটো ছিল তখন জানেন তো এরকম গরুগুলো আসতো, আর আমার ছেলেকে এরকম গরুগুলো দেখি দেখি আমি খাওয়াতাম, ও বলতো হাম্বা হাম্বা করতো। ছেলেকে ভাত খাওয়ানোটাই একটা তখন টাফ ছিল, এই গরুগুলোকে দেখে দেখে করে ভাত খাওয়ানো হতো। আর এখানে দেখুন আমার সেই জেট প্ল্যান্ট গাছটা কয়েকটুকুনি কিনেছিলাম, অনেকটা বড় করে তুলেছি। আর এখানে দেখুন স্নেক প্ল্যান্ট গাছটা, এই স্নেক প্ল্যান্ট গাছটা তো আমি ওই একটা দেখছেন দাঁড়িয়ে আছে, ওই গাছটাই কিনেছিলাম। তো আজকে দেখুন এই পাতাটা বড় বেরিয়েছে, কী ভালো লাগছে দেখতে স্নেক প্ল্যান্ট আর জেট প্ল্যান্টটা। দেখুন গরু 3টে একসাথে হয়ে গেছে, ওরা এবার মনে হয় বাড়ি যাবে। আর দেখুন এটা মানে মা গরু, তার বাচ্চাদেরকে কী সুন্দর দেখুন মুখ দিয়ে দিয়ে আদর করছে। আমরা যেরকম আমাদের বাচ্চাকে আদর করি সেরকম ওদেরও তো ইচ্ছা করে ওদের বাচ্চাকে আদর করা, আর বাচ্চাদেরও তো ইচ্ছা করে মার একটু আদর খাওয়া। দেখুন কী সুন্দর আদর করছে। কবে থেকে জানেন তো পামকিন সিডটা আমার ফুরিয়ে গেছিলো। আমি শপিং মলে গেছি 2-3 বার, কিন্তু ওখানেও পাওয়া যাচ্ছিলো না, তাই আমি আজকে অনলাইনে অর্ডার করেছিলাম পামকিন সিড। পামকিন সিডটা আমাকে দিয়ে গেছে। এখন আমি পামকিন সিডটা একটু কড়াইতে নাড়িয়ে নিলাম। পামকিন সিডটা কাঁচা কাঁচা ভালো লাগে না, একটু কড়াইতে নাড়িয়ে দিলে কি খেতে পুরো বাদামের মতো লাগে। এই পামকিন সিড দিয়ে আজকে খই ভেজে নিয়েছি, খই দিয়ে খাবো, আর সাথে গ্রিন টি নিয়ে নিয়েছি। আর আপনার দাদাভাই গেছিলো আমাদের বাড়িতে, বাবা ডেকেছিলো, বলছে কাঁঠাল এনেছি, কাঁঠালটা নিয়েতে কাঁঠাল নিয়ে চলে এসেছে। এখন কিন্তু রাত্রিবেলাতে এখন কাঁঠাল খাবো না, কাঁঠালটা কালকে সকালে খাবো। যখন সকালে খাবো তখন আপনাদের দেখাবো যে কাঁঠালটা কীরকম মিষ্টি না টক। আর ছেলে মেয়ে বললো কি মা আমাদের একটু লুচি তরকারি করে দাও, তাই ওদের লুচি তরকারি করে দিলাম। এই দেখুন টমেটো দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি, আমার মেয়ের খুব ভালো লাগে এরকম তরকারি, আর লুচির সাথে এখন খাবে। আমি এখন আর খাবো না, আমি তো খেলাবি খই আর হচ্ছে গ্রিন টি, আমার ওটাই সবচেয়ে বেস্ট খাবার সন্ধ্যেবেলা। আমার ওটা ছাড়া কিছুই ভালো, আমার গ্রিন টি না খেলে না খুবই কিছু একটা খেলাম না এরকম লাগে। তাই আজকে দেখুন সকালবেলা চলে এসেছি কাঁঠাল নিয়ে, সকালবেলা এখন আমি কাঁঠাল খাবো। কালকে তো ছেলে মেয়ে লুচি তরকারি খেলে তারপরে তাদের পড়াশোনা শুরু হয়ে গেছিলো, তাই ভিডিওটা করতে পারিনি। আর আপনাদের তো বলেছিলামই যে কাঁঠাল খাওয়া দেখাবো। দেখুন কাঁঠালটা আমি এখন প্লেটে নিয়ে নেবো, তাতে একটু নুন মাখিয়ে নেবো। কাঁঠাল নুন দিয়ে মাখিয়ে খেলে না হজম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কাঁঠালটাতে খুব সুন্দর একটা গন্ধ বেড়ে যায়, খাজা কাঁঠাল। দেখুন একদম গালা কাঁঠাল খেতে ভালো লাগে না, গলায় মনে আটকে থাকে গালা কাঁঠাল, এর জন্য খাজা কাঁঠালই আমাদের খুব ভালো লাগে খেতে। যারা নিজে নিয়ে তো নিয়েছি, এখন নুনও নিয়ে নিলাম, এখন খাই আর আপনাদের জানাবো কেমন লাগছে কাঁঠালটা খেতে। বেশ ভালো করে কাঁঠালের মধ্যে নুনটা আমি মাখিয়ে নিলাম। একটা কাঁঠাল এখন বিচি ছাড়িয়ে নেব, এবার খাচ্ছি, আপনাদের বলছি কেমন কাঁঠালটা খেতে। এই যে কাঁঠাল আমি নিয়ে নিয়েছি হাতে,
বিচিটা ছাড়িয়ে নিয়েছি, এখন খাই। এই কেমন কাঁঠালটা খেতে, এত মিষ্টি কাঁঠালটা, মানে কি বলবো, চিনি একদম ফেল হয়ে যাবে কাঁঠালের সামনে, এত মিষ্টি কাঁঠালটা। আর এই কাঁঠাল খেতে তো ভালোই লাগে, এই সময় তো কাঁঠালের সিজন। এতদিন এঁচড় খেয়েছি, এঁচড় খেতেও খুব ভালো লাগে। এখন কাঁঠাল, এই খাজা কাঁঠাল খেতে এত ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আমাদের বাড়িতে তো আমি আর আমার মেয়েই খাই কাঁঠাল, আপনাদের দাদা ভাইও খায় না, আমার ছেলেও কোনো ফলই খায় না, কাঁঠালও খায় না। তাই অল্প করে বাবা দিয়েছে, আর বাবাই প্রতিবার কাঁঠাল পাঠায়। কারণ আপনার দাদাভাই বলে এরকম কাঁঠাল কিনবো না কিনবো, আমি কিনি না, খাজা না গালা, এর জন্য আর আনতে পারে না। বাবা বেশ কেনে কাঁঠালটা, এই জন্য বাবাই কাঁঠালটা দেয় আমাদের প্রতি বছর। আজকেও দিয়েছে, কালকে রাতে তো দিয়েছে, আপনাদের দেখালে আমি। রাতে আর খাইনি, অত রাতে এনেছে তো, রাতে আর কাঁঠাল না খাওয়াই ভালো, কাঁঠাল খেলে একটু হজমের সমস্যা হয়। তাই আমি নুনটা মাখিয়ে নিলাম, নুন দিয়ে কাঁঠাল খেলে না হজম হয়ে যায় তাড়াতাড়ি করে, তাই আমি নুন মাখিয়ে নিলাম। এখন কাঁঠালটা আমি খেয়ে নিই, এত ভালো লাগে, আর ওয়েট করতে পারছি না, কাঁঠালটা খেয়ে নিই। দইটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম, এই দইটা তো আমি ফ্রিজে জমতে দিয়েছিলাম, আর এখন আমি ইয়োগার্ট মেশিনে দইটা ঢেলে দেবো। এই দইয়ের মধ্যে যে জলটা রয়েছে না, সেই জলটা ইয়োগার্ট মেশিনে দেওয়ার ফলে পুরো ঝরে যাবে, আর জলটা ঝরে গেলে দইটা পুরো ঘন হয়ে যাবে। আর এই ঘন দইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানেন তো। এটাকে বলে গ্রিক ইয়োগার্ট। আমাদের এখানে শপিং মল থেকে আমরা একবার কিনে এনেছিলাম এই দইটা, কিন্তু খেতে এত ভালো লেগেছিলো, তাই আমি এই মেশিনটা কিনে নিয়েছিলাম। আর দইটা দেখুন এখন ঢেলে দিচ্ছি মেশিনে। দই তো আমাদের সবারই খেতে ভালো লাগে, তাই না বলুন। দই দিয়ে তো অনেক কিছুই করা যায়, দইয়ের লস্যি করা যায়, আম দই করা যায়, এখন আমের সময় আম দই করা যায়। দই নানা রকম রান্নার কাজেও কিন্তু ব্যবহৃত হয়। আর দইয়ের হচ্ছিলো ঘোল তো আমাদের একটা প্রিয় খাবার এই গরমের সময়, তাই না বলুন। এই দই কাজে লাগে, এই দেখুন বাড়িতে দই পাতায় সমস্ত দইটা আমি দই খাওয়াই এই ভালো, ইয়োগার্ট আর মেশিনে বাইরের দই ঢেলে না নিলাম। খাওয়াই আমি মনে করি আর দেখুন ভালো। কিছুটা জল কিন্তু পড়া শুরু হয়ে গেছে এখন থেকেই, যা জল আছে দইয়ের মধ্যে সব জলটাই পড়ে যাবে নিচে, আর দইটা পুরো ঘন হয়ে যাবে। এটাই তো গ্রিক ইয়োগার্ট বলে। আর এই গ্রিক ইয়োগার্টের মধ্যে যদি নানা রকম ফল দিয়ে খাওয়া যায় না, খুব ভালো লাগে খেতে, এমনকি নাটস দিয়ে খেলেও খুব ভালো লাগবে এই ইয়োগার্টটা। আমরা এখানে আমাদের এখানে যে শপিং মলটা আছে শপিং মল, ওখানে যখন গ্রিক ইয়োগার্ট কিনে কিনে খেয়েছিলাম, তখন এত ভালো লেগেছিলো, ওর মধ্যে একটু বাদাম কুচি দেওয়া ছিল, একটু কিশমিশ কুচি দেওয়া ছিল, খুব ভালো লেগেছিলো খেতে। আপনারা যদি এরকম করে খান দেখবেন দইয়ে কোনো মিষ্টি দেবেন না, মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে না। গ্রিক ইয়োগার্ট একটুখানি মিষ্টি ছাড়াই খাবেন, আর নানা রকম ফল দিয়ে বা নাটস দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। কাঁঠাল তো খেলামই, তার সঙ্গে দেখুন কাঁঠালের বীজগুলো কিন্তু খাওয়া যায়। বীজগুলো ধুয়ে নিয়েছি জল দিয়ে, আর দেখছি 3-4টে কাঁঠালের বীজ থেকে বেশ শিকড় বেরিয়ে গেছে। এই শিকড়গুলো যদি মাটির মধ্যে পুঁতে দেওয়া যায়, তাহলে এর থেকে কিন্তু গাছ হবে। কিন্তু আমার বাড়িতে তো অত বড় জায়গা নেই গাছ পুঁতে রাখার জন্য, আর এই গাছ তো কাঁঠাল গাছ বিশাল বড় বড় হয়। তাও চেষ্টা করবো যদি হয় তাহলে গাছ, তাহলে দেখবো বড় টব কিনে লাগানো যায় নাকি, নাহলে কোনো জায়গায় একটু পুঁতে দিয়ে আসবো সেই গাছটা। আর জানেন তো, কাঁঠালের বীজ রেখে দেওয়ার এটাও একটা কারণ, আমার মেয়ে না কাঁঠালের বীজের দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে, আমাদের সকলেরই ভালো লাগে। মটর ডাল কাঁঠালের বীজ দিয়ে কাটোর আটা দিয়ে করলে কী লাগে খেতে। আর দেখুন আজকে তো বলছি, আপনাদের দাদাভাইকে বলেছিলাম বলছি তো কচুর শাক খেতে হয়, কচুর শাক নিয়ে আসবে। কচুর শাক নিয়ে চলেও এসছে, আর এই কচুর শাক রান্না হবে ছোলা দিয়ে নারকেল দিয়ে। আর যখন রান্নাটা করবো তখন তো আপনাদের দেখাবোই। আর কচুর শাকের সাথে দেখুন একটাই যে দুধ কচুর পাতাও নিয়ে এসছে, এই পাতাটা আজকে আর করবো না, এই পাতা বাটাটা কালকে করব। রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতা বাটা খেতে খুব ভালো লাগে। আর দেখুন কি অন্ধকার করেছে বাইরেটা, এত বৃষ্টি আসবে, এই সকাল থেকে কী রোদ্দুর আর কী গরম দিয়েছিলো, মানে বাইরে যাওয়াই আসলে না, এত ঘাম হচ্ছিলো। আর দেখুন কালকে তো মেসির বার্থডে গেছে, তাই আমাদের এখানে পাড়ার ছেলেরা মেসির বার্থডে উদযাপন করেছে, পতাকা লাগিয়েছে, খাওয়া দাওয়া করেছে, জানেন তো, দেখে ভালোও লাগে মাঝে মাঝে। আবার জানেন তো কেকও কেটেছিল, আমি যখন লুচি করছিলাম আমার গ্যাসের সামনে দাঁড়িয়ে দেখা যাচ্ছিলো যে মাঠটা তো দেখা যায় আমার রান্নার জায়গা থেকেই, দেখছিলাম যে কেক কাটলো, হাততালি দিল, আমার বাবা হ্যাপি বার্থডে মেসি কত কিছু বললো, মানে আমি দেখি আর হাসি ওদের, মানে এত মানে ওরা এরকম করে যে সব কিছুই ওরা কিন্তু পালন করে, আমাদের পাড়া ছেলেরা যখন যেটা হচ্ছে বেশ ভালো লাগে। এরকম উদ্যোগ না কিন্তু ভালো, মাঝে মাঝে যে আজ ওই কাল সে এরকম কিন্তু ভালো লাগে বেশ দেখতে, নিজেরাই রান্না করে নিজেরাই সব কিছু, বেশ ভালোই লাগে আমার দেখতে। আর এখন কি অন্ধকার করেছে, দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেল।
এখন আমাদের এখানে বৃষ্টি হলে এমন হয় পুরো এই মাঠটা জল জমেই যায়, প্লাস রাস্তাটাও পুরো একদম মানে জমে যায় জল, একদম মানে রাস্তা দিয়ে হাঁটাচলা করা যায় না। ওই নোংরা জলের মধ্যে হাঁটাচলা করলে পায়ে ঘা হবে কি, আমি তো বেরাই না বাড়ি থেকে বাবা। আর আপনাদের দাদা হয়তো গাড়ি নিয়ে 80 টাকা করে, ছেলে মেয়েকেও স্কুল থেকে আজকে আনতে যাবে বলেছি, তাই নিয়ে আসবে। আমি তাই চিন্তা করলাম ছেলে মেয়ে কী করে আসবে, কিন্তু ভাবলাম ও তো গাড়িতে করেই আসবে, বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়াবো, তখন ওরা চলে আসবে ভেতরে। তখন বৃষ্টি হয় না, তখন মানুষ কত ডাকে যে বৃষ্টি হয় বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি তখন হবে না। আর এখন দেখুন এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে জলমগ্ন হয়ে যাচ্ছে। আর যারা বাইরে কাজ করে তাদের কী কষ্ট হয় না বলুন, আমরা তো ঘরে থাকি, আমাদের অত কষ্ট নেই, কিন্তু যারা বাইরে জলের মধ্যে কাজ করে তাদের কত কষ্ট, ঠান্ডা লেগে যাবে। এখন তো একটা ওয়েদার চেঞ্জের সময়, কখনো ঠান্ডা কখনো গরম, সর্দি কাশি লেগে যাবে। আর জানেন তো এই যে কচু আমি বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, অনেকটা ছিল তো কচু, দেখুন কমে গেছে, কমে একদম অল্প হয়ে গেছে কচুটা। বেশ ভালো করে কচুটা একটু ভাপিয়ে নিতে হবে, অনেকটাই কমে গেছে। আর একটু ঢেকে দেবো, আর একটু কমিয়ে নেবো কচুটা, জলটা একটু শুকিয়ে নেবো। এদিকে চলুন একটু ছেলে মেয়েদের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ওদের জন্য একটু লেবু জল বানিয়ে দেবো। ওর বাবা বলে গেছে আজকে ওদের জন্য একটু লেবু জল বানিয়ে রেখো, ওরা স্কুল থেকে এসে খাবে। আসলে এত রোদ্দুর দেখে গেছে তো খুব গরম, তার জন্য লেবু জলই ভেজে বানিয়ে দেবো। আজকে আর কিছু কিনে আনা হয়নি দোকান থেকে, তাই লেবু জল বানাবো। ওই চাট মশলাগুলো, বিট নুন আর লেবুর জল আর ফ্রিজের জল নিয়েছি। এরকম জল দেবো, ঠান্ডা জল একদম দেবো না, ঠান্ডা জলের কি ছেলেটা একটু সর্দি লেগে আছে, ঠান্ডা জল আর গরম জল মিক্স করেই দেবো। তারপরে লেবু জলটা আমি এখন করে নেবো। আর দেখুন কচু কিন্তু আমার রান্না বসিয়েও দিয়েছিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কচু বসিয়ে দিয়েছিলাম, নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে। তারপর উপর দিয়ে দিয়েছিলাম এই ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাও দিয়ে দিয়েছিলাম। এবার নারকেল কোড়া দিয়ে কচু শাকটা আমি নামিয়ে নেবো। দেখুন চারিদিকটা কী জল হয়ে গেছে, দেখছেন কী অবস্থায়, দেখুন কত জল। এই জল এখন পাস হতে অনেক সময় লেগে যাবে, রাস্তায় জলটা চলে গেলে হয়, নাহলে রাস্তায় দেখছে কত জল। এই জলটা কী করে যে নামবে, আর কত লোকজন যাতায়াত করে রাস্তা দিয়ে, খুবই অসুবিধা হয় লোকজনে। আর দেখুন আমার কচুর শাক রান্না তো হয়ে গেছে, এখন কচুর শাক দিয়ে কিন্তু আমরা ভাত খাবো। আর দেখুন আমার কচুর শাকটা নারকেল কোড়াটাও দিয়েছি, আপনাদের দেখাতে পারিনি। নারকেল দিয়ে কচুর শাক, নিরামিষ কচুর শাক খুব ভালোই লাগে। এমনিতে ইলিশ মাছের মাথা দিয়ে, রুই মাছ কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক করা যায়, কিন্তু আমার জানেন তো ইলিশ মাছের মাথাটা খাওয়া মানে ইলিশ মাছটা খাওয়াই বরং যেহেতু অ্যালার্জি হয়, তাই নিরামিষভাবেই করলাম কচুর শাকটা। আর আমার ছেলে মেয়ে চলে এসছে, এখন কি অর্ডার করেছে দেখাচ্ছে আপনাদেরকে, দেখুন স্কুল থেকে চলে এসে দেখছে কি বিটিএসের একটা অডিও বিস্কুট বেরিয়েছে, ওইটা খুব লিমিটেড পাওয়া যাচ্ছে, তাই ফোনে দেখতে পেয়েছে, দেখেই মেয়ে একদম বুক করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিট থেকে দিয়ে গেলো। দেখুন যে মা এই বিস্কুটটা কিনবো, আমাকে জিজ্ঞেস করলে, আনলাম কেন ওই বিস্কুট তো অনেক আছে ঘরে, অডিও বিস্কুট না, বলছে এই বিস্কুটটা লিমিটেড, এটা আর চলে যাচ্ছে, মা কিনি না, তাই আমাকে জিজ্ঞেস করলো, প্লাস ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিল আর কিনে নিল। আর দেখুন এখন রাত্রিবেলায়, এখন স্কুল থেকে বলেছে হ্যান্ড ফ্রেন্ডশিপ ব্যান্ড বানাতে। আর এই যে মেয়ে ফ্রেন্ডশিপ ব্যান্ড বানিয়ে দিল ওর ভাইকে, ওর ভাইয়েরটাই আগে লাগবে বলেছি, তাই ভাইকে বানিয়ে দিল। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এখন তাহলে আসি বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো, টাটা।